আজকে আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লী নিয়ে আলোচনা করব। এই তৃতীয় বল্লীর প্রথম মন্ত্র হচ্ছে ঋতং পিবন্তৌ সুকৃতস্য লোকে কুহাং প্রবিষ্টৌ পরমে পরার্ধে ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয়ো ये च তৃণাচিকেতা। এই মন্ত্রে বলা হচ্ছে যে যারা ব্রহ্মবিদ অর্থাৎ যারা ব্রহ্মকে জেনেছেন, যে সমস্ত গৃহস্থ পঞ্চাগ্নি স্থাপন করেন অর্থাৎ 5 রকমের অগ্নির কথা পরে আমরা উল্লেখ করব, সেই 5 রকমের অগ্নির উপাসনা করেন এবং যারা 3 বার নাচিকেত অগ্নি চয়ন করেন, তারা এই শরীরে যিনি ভোক্তা, সুখ এবং দুঃখের যিনি ভোক্তা অর্থাৎ যিনি কর্মফলের ভোক্তা এবং পরমাত্মার যে শ্রেষ্ঠ স্থান হৃদয়রূপ গুহায় প্রবিষ্ট যে আত্মা অর্থাৎ জীবাত্মা এবং ঈশ্বর, এই দুটিকে ছায়া এবং রৌদ্রের মতো পরস্পর ভিন্ন স্বভাব বলে মনে করেন। আমরা এই মন্ত্রের ব্যাখ্যায় বলতে পারি যে দ্বিতীয় বল্লীতে আমরা দেখেছি যে বিদ্যা এবং অবিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান এবং কর্ম, এই দুটি পথের ভিন্ন ভিন্ন ফলের কথা বলা হয়েছে। সেই দুটি পথের যে ভিন্নতা এবং এই দুটি পথের যে ভিন্ন লক্ষ্য, ভিন্ন গতি, সেই বিষয়েই আরো বিশদ করে এই তৃতীয় বল্লীতে আলোচনা করা হচ্ছে। কারণ বিদ্যার ফল কি, মানে আত্মজ্ঞান লাভের যে পথ, সেই পথের ফল কি, লক্ষ্য কি, আর অবিদ্যা বা কর্মের যে পথ, সেই পথের ফল বা গতি কি, এই বিষয়ে যদি আলোচনা না করা হয় তাহলে অবিদ্যাকে ছেড়ে বিদ্যার পথে অগ্রসর হওয়ার প্রবৃত্তি মানুষের মধ্যে জন্মাবে না। তাই এই দুটি পথের ভিন্নতা এবং এই দুটি পথের যে চরম গতি বা ফল, তার ভিন্নতা নিয়ে ব্যাখ্যা করা প্রয়োজন বলে তৃতীয় বল্লীতে এই বিষয়ে আরো বিশদ করে ব্যাখ্যা করা হচ্ছে। ঋতং পিবন্তৌ এই বলে এই মন্ত্রটি শুরু হয়েছে। ঋত শব্দের এমনিতে অর্থ হচ্ছে সত্য। আমরা ঋগ্বেদের মধ্যে এই ঋত শব্দটিকে পেয়েছি। এখানে ঋত বলতে আমরা বুঝব কর্মফল। পিবন্তৌ মানে হচ্ছে যারা ভোগ করে, পান করে। শব্দটা যদি আমরা একটু ব্যাপক অর্থে গ্রহণ করি তাহলে আমরা বলবো ভোগ করে। তাহলে ঋতং পিবন্তৌ মানে যারা কর্মফল ভোগ করেন, অর্থাৎ সুখ দুঃখের যিনি ভোক্তা, তাকেই বোঝানো হয়েছে। সুকৃতস্য লোকে, সুকৃত শব্দের অর্থ হচ্ছে স্বয়ংকৃত, অর্থাৎ জীব নিজেই তার কর্মফল ভোগ করেন। তিনি যেরকম কর্ম করবেন সেই রকম তদনুকূল তদুপযোগী ফল তিনি ভোগ করবেন। এই ভোগের আশ্রয় কি, কোথায় এই ভোগ হয়? বলা হয়েছে লোকে। লোক শব্দের এখানে অর্থ হচ্ছে শরীর। লোক্যতে ভুজ্যতে अस्मिन्
অর্থাৎ যে আশ্রয়ে ভোগ করা হয় তাকেই বলা হয় লোক। অনেক সময় তাকে বলা হয় ভোগের আয়তন বা আশ্রয়। এই ভোগের আয়তন বা আশ্রয় হচ্ছে এই স্থূল শরীর। তাহলে জীব যখন সুখ এবং দুঃখের ভোগ করে, তার নিজ কর্মের ফল ভোগ করে, সেই ভোগের যে আয়তন বা আশ্রয় সেটা হচ্ছে এই শরীর। কাজেই শরীরেই জীব তার স্বয়ংকৃত কর্মের সুখ দুঃখ রূপ ফল ভোগ করে। এখন যে পরমাত্মার কথা বলা হচ্ছে, এই পরমাত্মা কি এই সুখ দুঃখের ফল ভোগ করে? উত্তর হচ্ছে না। পরমাত্মার কোনো বিশেষ আধার নেই, কোনো বিশেষ শরীর রূপ আশ্রয় নেই। কিন্তু আমাদের তো এটা মনে হয় যে আমার ভোগ হচ্ছে, আমি সুখী বা আমি দুঃখী। আসলে যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এই যে শরীর ইত্যাদি উপাধির দ্বারা পরমাত্মা আচ্ছন্ন হচ্ছে, উপহিত হচ্ছে। অর্থাৎ পরমাত্মার কোন রকমের ভোগের প্রসঙ্গ ওঠে না, সুখ দুঃখ রূপ ফলভোগের প্রসঙ্গ পরমাত্মার ওঠে না, কেন পরমাত্মার কোনো আশ্রয় নেই। কিন্তু তবুও আমাদের মনে হয় যে আমি সুখী আমি দুঃখী, তার কারণ শরীর ইত্যাদি উপাধির দ্বারা পরমাত্মাকে আমরা দেখি বলে, শরীর ইত্যাদি উপাধির মাধ্যমে আমরা পরমাত্মাকে দেখি বলে আমাদের মনে হয় যে পরমাত্মার সুখের অথবা দুঃখের ভোগ হচ্ছে। কিন্তু আসলে সুখ দুঃখের ভোগ কার হয়? শরীরের হয়, পরমাত্মার হয় না। এই যে পরমাত্মাতে আমরা নানা রকম উপাধি উপহিত করি, উপাধি তাকে সেখানে উপাধির আলোকে তাকে দেখি, সেই কারণেই আমরা যখন অন্তঃকরণের দ্বারা অবচ্ছিন্ন যে চৈতন্য বা পরমাত্মা তাকে দেখি, তখন তাকে আমরা বলি জীবাত্মা। তাহলে পরমাত্মার সঙ্গে জীবাত্মার পার্থক্য কি? পরমাত্মা তো স্বরূপত এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, সুখ দুঃখ রূপ ভোগের ঊর্ধ্বে, তার কোনো আয়তনও নেই, সে নিরাশ্রয়, তার কোনো আশ্রয় নেই। কিন্তু এই পরমাত্মাকে যখন আমরা অন্তঃকরণের দ্বারা অবচ্ছিন্ন অবস্থায় দেখি, বুঝি, তখন তাকে বলি আমরা জীবাত্মা। আর সুখ দুঃখ রূপ ভোগ কার হয়? এই জীবাত্মার হয়। এই জীবাত্মা সুখের এবং দুঃখের ফল, সুখ দুঃখ রূপ ফল ভোগ করে। এবং এই জীবাত্মা কোথায় থাকেন? হৃদয় রূপ আকাশে বা হৃদয় রূপ স্থানে থাকেন। তাই হৃদয় আকাশকে পরমাত্মা, যে পরমাত্মাকে অন্তঃকরণের দ্বারা অবচ্ছিন্ন অবস্থায় আমরা দেখি, যাকে আমরা জীবাত্মা বলছি, সেইখানে সেই জীবাত্মাকে স্থিত অবস্থায় আমরা দেখি। তাই সেই হৃদয় আকাশকেই জীবাত্মার শ্রেষ্ঠ স্থান বলা হয়েছে। কাজেই এই যে কর্মের পথ এবং কর্মের যে ফল, সুখ এবং দুঃখরূপ ভোগ, এগুলো তাহলে কার হয়? এই অন্তঃকরণ অবচ্ছিন্ন যে চৈতন্য, যাকে বলছে জীবাত্মা, তার হয়। তাহলে তাহলে কর্মের ভূমিকা কি? কর্মরূপ যে পথের কথা বলা হচ্ছে, যেটাকে শঙ্করাচার্য বলছেন অবিদ্যার পথ, তার ভূমিকাটা কি? তার ভূমিকা হচ্ছে যে এই কর্ম সম্পাদনের মাধ্যমে আমাদের চৈতন্য শুদ্ধ হয় এবং এই শুদ্ধ চৈতন্যে তখন পরমাত্মা প্রতিবিম্বিত হয়। তাছাড়া যদি চৈতন্য যদি শুদ্ধ না হয়,
ঠিক যেমন অশুদ্ধ আয়নাতে মুখের ছাপটাও, মুখের প্রতিবিম্বটাও বিকৃত হয়ে যায়, ঠিক তেমনি আমাদের অন্তঃকরণ যদি শুদ্ধ না হয়, তাতে পরমাত্মার যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব যথাযথ পড়ে না। যথাযথ না পড়ার ফলে আমরা পরমাত্মাকেই সুখ দুঃখের ভোক্তা বলে ভুল করে ভাবি। তাই আমি বলি আমি সুখী বা আমি দুঃখী, কিন্তু এখানে আসলে সুখ এবং দুঃখ কার হচ্ছে? জীবাত্মার হচ্ছে। আর জীবাত্মা কিন্তু অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, এবং অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য বলেই জীবাত্মাকে পরমাত্মা থেকে আলাদা করে আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু স্বরূপত জীবাত্মা এবং পরমাত্মা এক, অভেদ। কাজেই আলো এবং অন্ধকারের মতো জীবাত্মা এবং পরমাত্মা যদিও ভিন্ন, কোন অর্থে ভিন্ন? কারণ জীবাত্মা হচ্ছে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, পরমাত্মা অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য নয়। কাজেই তারা ভিন্ন, স্বরূপত তারা ভিন্ন, কিন্তু আবার তারা অভিন্ন বটে। কেননা সেই অন্তঃকরণ অবচ্ছিন্ন যে চৈতন্যরূপ যে জীবাত্মা, সেই জীবাত্মাতে যখন কর্ম সম্পাদন করার ফলে, চিত্তশুদ্ধি হওয়ার ফলে যখন পরমাত্মা প্রতিবিম্বিত হয়, তখন জীবাত্মা বুঝতে পারে যে জীবাত্মা স্বরূপত পরমাত্মার সঙ্গে অভেদ। কাজে একদিক থেকে দেখতে গেলে দুটি ভিন্ন, আবার আরেক দিক থেকে দেখতে গেলে দুটি অভিন্ন। কাজেই জীবাত্মা পরমাত্মা ভিন্ন, এই কথাটা শ্রুতির চরম প্রতিপাদ্য নয়, কিন্তু আমাদের অবিদ্যাবশত আমরা জীবাত্মার স্বরূপ জানতে পারি না। তাই আমাদের মনে হয় যে জীবাত্মা সুখ এবং দুঃখের ভোক্তা। তাই জীবাত্মাকে আমরা বলি সংসারী, কিন্তু পরমাত্মাকে আমরা বলি অসংসারী। তাই কর্ম সম্পাদনের মাধ্যমে, যদিও সেটা অবিদ্যারই পথ, কিন্তু এই কর্ম সম্পাদনের মাধ্যমে চিত্তশুদ্ধি হলে আমরা জীবাত্মা এবং পরমাত্মার যে অভেদ, সেই বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারব। এই মন্ত্রে যে পঞ্চাগ্নির কথা বলা হয়েছে, 5 রকমের অগ্নির কথা বলা হয়েছে, সেগুলি হলো গাঢ়পত্য, দক্ষিণাগ্নি, আহ্বনীয়, সভ্য এবং আবসত্য। এইগুলি 5 রকমের অগ্নি। 5 রকমের অগ্নি চয়নের কথা গৃহস্থাশ্রমের ব্যক্তির কর্তব্য বলে আমরা বেদের মধ্যে পাই। কাজেই এই সব অগ্নির বিস্তৃত বিবরণ অন্যান্য নানা শ্রৌতসূত্রে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। মূল কথা হচ্ছে যে কর্মের পথে গেলে যদিও আপাত দৃষ্টিতে জীবাত্মা এবং পরমাত্মার ভিন্নতা আমরা দেখতে পাই, কতখানি ভিন্ন? ছায়া তপৌ, ছায়া এবং আলোকের মতো ভিন্ন। কিন্তু শেষ পর্যন্ত এই কর্ম সম্পাদনের মাধ্যমে যখন আমার চিত্তশুদ্ধি হবে, তখন কিন্তু আমরা দেখব যে জীবাত্মা এবং পরমাত্মা স্বরূপত অভেদ। দ্বিতীয় মন্ত্র, यस्सेतुरीजानानां अक्षरं ब्रह्म यत्परं अभयं तितीर्षतं पारं नाचिकेतं शकेमहि। যমরাজ নচিকেতাকে বলছেন যে আমরা তাকে উপাসনা করি। কাকে উপাসনা করি? যিনি কর্মী, যিনি কর্ম সম্পাদন করছেন। কর্ম সম্পাদনের দ্বারা কি করা হয়? যজমানদের দুঃখ থেকে মুক্তি লাভ
করার চেষ্টা করা হয়। তাহলে যিনি কর্মী, যিনি যজমানদের দুঃখ থেকে মুক্তি দেওয়ার সেতুস্বরূপ, আমরা তাকে উপাসনা করি, আমরা তাকে চয়ন করি। আর আমরা সম্পূর্ণরূপে ভয়শূন্য, সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা যাদের আছে, সেই ব্রহ্মবিদগণ, যাকে অক্ষর পরব্রহ্ম বলে, আমরা তাকে জেনেছি। অর্থাৎ যমরাজ বলছেন যে তিনি সেই অক্ষর পরম ব্রহ্মকে তিনি জেনেছেন। কি বলছেন যমরাজ? যমরাজ বলছেন যারা যজমান, কাদেরকে যজমান আমরা বলি? যারা যাগ যজ্ঞাদি ইত্যাদি কর্ম করেন, অথবা যারা অপরব্রহ্মে উপাসনা করেন, তাদের এই উভয় ধরনের ব্যক্তিকেই আমরা যজমান বলি। এই যজমান যারা কর্মী, যারা যাজ্ঞিক, যারা উপাসক, তারা কার উপাসনা করে? তাদের যজ্ঞের পরম লক্ষ্য কে? তিনি হচ্ছেন বিরাট। তিনি যজ্ঞের বিশেষ অগ্নি। এই বিরাটকে লাভ করার জন্যই যজমান তার কর্ম সম্পাদন করেন, তার উপাসনা পথে তিনি এগিয়ে যান। নাচিকেত অগ্নির কথা বলা হয়েছে। আমরা আগেই দেখেছি যমরাজ নচিকেতার যে আগ্রহ আত্মতত্ত্ব জানার ব্যাপারে, সেই আগ্রহে খুশি হয়ে যমরাজ নচিকেতাকে একটি অতিরিক্ত বর দান করেছিলেন এবং বলেছিলেন যে এই অগ্নি বিদ্যা আজ থেকে জগতে তোমার নামে প্রচারিত হবে, প্রচলিত হবে, যাকে আমরা বলবো নাচিকেত অগ্নি। এই নাচিকেত অগ্নি বলতে এখানে এক বিশেষ যজ্ঞীয় অগ্নিকে বোঝানো হয়েছে, অথবা আমরা বলতে পারি ওই বিরাটকেই বোঝানো হয়েছে। তাহলে নাচিকেত অগ্নির উপাসনা মানে বিরাটের উপাসনা। কাজেই এই বিরাটের উপাসনার মাধ্যমে যজমান তার ঈপ্সিত লক্ষ্যে তিনি এগিয়ে যান। তিনি তার যে উদ্দিষ্ট তাকে জানতে পারেন, তার এই যজমানের যিনি ইষ্ট তদ বিষয়ে তিনি জ্ঞান লাভ করতে পারেন, এবং যমরাজ বলেছেন যে তিনিও সেই বিষয়ে জ্ঞান লাভ করেছেন। এখন এই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, এই জ্ঞান কি ধরনের জ্ঞান? এই জ্ঞান আসলে অপরোক্ষ জ্ঞান। এই যে যজমানের যে কর্মের কথা বলা হচ্ছে, বিরাটের উপাসনার কথা বলা হচ্ছে, এই বিরাটের উপাসনাকেই আমরা অপরোক্ষ জ্ঞান হিসেবে আমরা বর্ণনা করতে পারি। এই অপর ব্রহ্মের যে উপাসনা, অর্থাৎ বিরাটের যে উপাসনা, এই বিরাটের উপাসনার ফল কি তা নানা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কাজেই যম বলছেন যে তিনি এই উপাসনা করেছেন এবং উপাসনার মাধ্যমে তিনি সেই অপর ব্রহ্মের জ্ঞান লাভ তিনি করেছেন। তার ফলে কি হয়েছে? অভয়ং পারম, তিনি অভয়কে
অভয়ের পারে গেছেন, অর্থাৎ সংসারকে অতিক্রম করেছেন। এই সংসারকে অতিক্রম করা মানে কি? সর্বপ্রকার ভয় থেকে মুক্তি পাওয়া। ভয় শূন্য সংসার পারকে জানতে চান যারা জ্ঞানী তারা। আর এই যে পরব্রহ্ম, তাকে বলা হয়েছে অক্ষর, অর্থাৎ তার কোনো বিকার নেই, তার কোনো পরিবর্তন নেই। এবং এই অক্ষর পরব্রহ্মই হচ্ছে ব্রহ্মবিদগণের পরম আশ্রয়। অর্থাৎ যারা ব্রহ্মবিদ, যারা ব্রহ্মকে জেনেছেন, তারা সেই অক্ষর পরম ব্রহ্মকেই জেনেছেন। যমরাজ বলছেন যে তিনি এইভাবে সেই পরব্রহ্মকে জানতে পেরেছেন। কেন এ কথা বলছেন যমরাজ যে তিনি এই বিষয়ে জানতে পেরেছেন? তার কারণ আমরা আগেই দেখেছি, যমরাজই বলেছেন যে আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান দেওয়ার অধিকারীকে, যিনি নিজে আত্মবিদ, অর্থাৎ যিনি নিজে সেই আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেছেন। সেই কথা স্মরণ করে যমরাজ নিজে বলছেন, নিজে এই দাবি করছেন যে তিনি এই অক্ষর পরব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন। কাজেই এখানে যদিও কর্মের কথা বলা হচ্ছে, যদিও উপাসনার কথা বলা হচ্ছে, যদিও এগুলি সবই অবিদ্যার পথ এক অর্থে, কিন্তু যে কথা একটু আগে বলা হলো যে এই কর্ম সম্পাদন, এই উপাসনার দ্বারা যখন চিত্তশুদ্ধি হবে, তখনই আত্মজ্ঞানের ইচ্ছা জন্মাবে, তখনই আত্মজ্ঞান লাভের ইচ্ছা জন্মাবে, এবং তখনই আত্মজ্ঞান লাভ করার জন্য যে যে জ্ঞানের যে পথ, সেই পথে তখন সাধক এগোতে থাকবেন। এবং কাজেই বিরাটের জ্ঞান লাভের দ্বারা, যদিও সেটা পরব্রহ্মের জ্ঞান থেকে একটু কম, যদিও সেটা যথার্থ অর্থে আত্মতত্ত্ব নয়, তবুও সেই বিরাটের জ্ঞান প্রয়োজন। কেন? কেন এই বিরাটের জ্ঞানের মাধ্যমেই সাধক পর্যায়ক্রমে সেই অক্ষর পরব্রহ্মের জ্ঞান লাভ করতে পারবেন। এবার তৃতীয় মন্ত্র, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। এই মন্ত্রে আত্মার সঙ্গে শরীরে, দেহের সম্পর্ক কিরকম, সেই কথা একটি উপমার সাহায্যে ব্যাখ্যা করা হচ্ছে। যিনি সংসারী, যিনি আত্মা, তাকে বলা হয়েছে রথী। শরীরকে তুলনা করা হয়েছে রথের সাথে। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু। বুদ্ধিকে বলা হয়েছে সারথী। রথের সারথী হচ্ছে বুদ্ধি, এবং মনকে বলা হয়েছে লাগাম। মনঃ প্রগ্রহমেব চ। একটা রথের সাথে এই শরীরে তুলনা করে, শরীরের সাথে আত্মার সম্পর্ক কি, সেটা যমরাজ ব্যাখ্যা করার চেষ্টা করছে। যে পরমাত্মার কথা আমরা আগে বলেছি, এবং যেখানে বলা হয়েছে যে পরমাত্মা এবং জীবাত্মা স্বরূপত অভেদ, যদিও আমরা অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যকে জীবাত্মা বলে মনে করে
সেই জীবাত্মার সুখ এবং দুঃখের ভোগের কথা আমরা বলি। কিন্তু অজ্ঞানবশত আমরা মনে করি যে জীবাত্মাই হচ্ছে সুখ দুঃখের ভোক্তা। তত্ত্ব তো তা নয়। কাজেই শরীরের যে সুখ দুঃখের ভোগ, সেই ভোক্তারূপ শরীরের সাথে আত্মার সম্পর্ক কি, সেই কথা বোঝাতে গিয়ে রথ এবং রথীর কল্পনা করা হয়েছে এখানে। রথী যেমন অশ্বের দ্বারা চালিত রথের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছন। রথের কাজ কি? একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়া। কিন্তু সেই রথের যিনি সারথী, তিনি যদি নিপুণ না হন, তিনি যদি যথাযথভাবে রথটা পরিচালিত করতে না পারেন, তাহলে সেই রথের যে অশ্বগুলি, যে ঘোড়াগুলি সেই রথটাকে টানবে, সেই ঘোড়াগুলি নানা রকম অসুবিধার সৃষ্টি করবে। তার ফলে রথী নিজেই বিপন্ন হবেন। তাহলে এখানে রথী বলতে কাকে বোঝানো হয়েছে? জীবাত্মা। জীবাত্মা হচ্ছেন রথী। সারথীকে? সারথী হচ্ছে বুদ্ধি। তাহলে সারথীর যথাযথ পরিচালনা খুব দরকার। ঠিক তেমনি বুদ্ধিকে যথাযথভাবে পরিচালনা যদি না করতে পারি, সারথী যদি সুনিপুণভাবে রথ পরিচালনা করতে না পারেন, তাহলে বিপন্ন হবেন কে? রথী। ঠিক তেমনি তাহলে এই জীবাত্মা রূপ রথী বিবেক রূপ, বুদ্ধি রূপ সারথীর দ্বারা সংযত মনের সাহায্যে ইন্দ্রিয় রূপ যে ঘোড়া বা অশ্ব, তাকে যদি সংযত করতে পারে, তাহলে মোক্ষ রূপ গন্তব্যস্থলে রথী পৌঁছতে পারে। বুদ্ধি যদি বিবেক শূন্য হয়, তাহলে সেই বুদ্ধিরূপ সারথীর দ্বারা শরীর তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। জীবাত্মারূপ রথী তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। বুদ্ধি দ্বারা মন, মনের দ্বারা ইন্দ্রিয় পরিচালিত হয়। মন, বুদ্ধি যদি পরিষ্কৃত না হয়, তাহলে মন সংযত হবে না। মন যদি সংযত না হয়, ইন্দ্রিয়গুলি উচ্ছৃঙ্খল হবে, অর্থাৎ আমার রথের অশ্বগুলি নানা দিকে ছুটতে থাকবে। তার ফলে যেমন রথ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না, ঠিক তেমনি সংসারের জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে পড়ে জীবাত্মা নিয়ত আবর্তিত হতে থাকবে। কাজে জীবাত্মা যদি তার গন্তব্যস্থলে পৌঁছতে চায়, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে তার যে সারথী, সেই বুদ্ধিরূপ সারথী যেন যথাযথভাবে তার মনকে সংযত করে, সেই মন যেন ইন্দ্রিয়রূপ অশ্বগুলিকে যথাযথভাবে পরিচালনা করতে পারে। এই উদ্দেশ্য নিয়েই যমরাজ এই মন্ত্রে রথের
উদাহরণ টেনে জীবাত্মা রূপরথী কিভাবে মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারেন সেটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাহলে অশ্ব যেমন রথ টেনে নিয়ে যায়, ঠিক তেমনি ইন্দ্রিয়গুলির দ্বারা শরীর পরিচালিত হয়, তাই শরীরকে বলা হয়েছে রথ। বুদ্ধিকে সারথীর সাথে তুলনা করা হয়েছে। বুদ্ধি ইন্দ্রিয়গুলির দ্বারা শরীরকে পরিচালিত করে, কাজেই শরীরের মধ্যে বুদ্ধি প্রধান। কাকে বুদ্ধি বলা হয়? আমি এটি করব বা আমি এটি করব না, এইরকম যে নিশ্চয়াত্মক বৃত্তি বিশিষ্ট যে অন্তঃকরণ, তাকেই বলা হয় বুদ্ধি। বুদ্ধি মনকে পরিচালিত করে, মন ইন্দ্রিয়কে পরিচালিত করে, ইন্দ্রিয় শরীরকে পরিচালিত করে, তখন শরীর কার্য করে। কাজে বুদ্ধির একটা বিরাট ভূমিকা আছে। এই কারণেই শরীরের মধ্যে বলা হয়েছে বুদ্ধি প্রধান। মনকে লাগামের সাথে তুলনা করা হয়েছে। সারথি যেমন ঘোড়ার লাগাম ধরে ঘোড়াগুলিকে বিপদ থেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন, ঠিক তেমনি বুদ্ধিও মনকে মনরূপ লাগামের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করার চেষ্টা করেন। এই মনের কাজ কি? মনের আরেক নাম হচ্ছে অন্তঃকরণ। মনের কাজ হচ্ছে দুটি, সংকল্প অথবা বিকল্প। সংকল্প মানে কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়া, আর বিকল্প মানে কোনো বিষয় থেকে নিজেকে নিবৃত্ত করা, অর্থাৎ আমি এইটা চাই, আমি এটা চাই না। এই যে সংকল্পাত্মক এবং বিকল্পাত্মক যে বৃত্তি, সেই বৃত্তি বিশিষ্ট যে অন্তঃকরণ, তাকে বলা হয়েছে মন। এবং এই মন রূপ লাগামকে পরিচালিত করে বুদ্ধি। বুদ্ধি এই মনরূপ লাগামের দ্বারা ইন্দ্রিয়গুলোকে যথাযথভাবে পরিচালিত করতে পারে। চতুর্থ মন্ত্রে বলা হচ্ছে ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয়েনোযুক্তং ভোক্তেত্যাহুর মনীষিণঃ। যারা মনীষী, কাদেরকে মনীষী বলা হচ্ছে? যারা বিবেকবান, যাদের বিবেক বুদ্ধি আছে, যারা নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারেন, সেই বিবেক ব্যক্তি যারা বিবেকী, তারা ইন্দ্রিয়গুলিকে রথের ঘোড়ার সাথে তুলনা করেন। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিকে, যে বিষয়গুলি পাওয়ার জন্য ইন্দ্রিয় ছুটছে, তাকে অশ্বের গন্তব্য পথের সাথে তুলনা করেন। শরীর, মন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাকে ভোক্তা বলেন। শরীর, মন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাকে তারা ভোক্তা বলেন। আমরা পূর্ব মন্ত্রেই দেখেছি যে সেখানে শরীরের সাথে রথের তুলনা করা হচ্ছে। বুদ্ধিকে শরীর রূপ রথের সারথি হিসেবে কল্পনা করা হয়েছে। মনকে লাগামের সাথে তুলনা করা হয়েছে। ইন্দ্রিয়গুলিকে রথের ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। এই মন্ত্রে ইন্দ্রিয়কে অশ্ব, ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। আর ইন্দ্রিয়ের যেগুলি বিষয়, কোন ইন্দ্রিয়ের বিষয় রূপ, কোন ইন্দ্রিয়ের বিষয় রস, কোন ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ ইত্যাদি, সেই বিষয়গুলোকে অশ্বের পথ কল্পনা করা হয়েছে। তাহলে একটা রথ যখন চলছে, ঘোড়াগুলি সেই রথকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে সেই
ঘোড়াগুলিকে ইন্দ্রিয়ের সাথে তুলনা করা হচ্ছে। ইন্দ্রিয় যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক যেমন ঘোড়া রথকে টেনে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছে? রথের একটা গন্তব্যস্থল আছে, রথ কোথাও যেতে চায়, রথকে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও, ঘোড়াগুলি রথটাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও। ঠিক তেমনি ইন্দ্রিয়গুলি কোথায় নিয়ে যাচ্ছে? তাদের বিষয়কে। চক্ষুর ইন্দ্রিয় রূপের কাছে নিয়ে যাচ্ছে, শ্রবণেন্দ্রিয় আমার শব্দের কাছে নিয়ে যাচ্ছে, রসনেন্দ্রিয় রসের দিকে নিয়ে যাচ্ছে ইত্যাদি। রথীকে, এই রথী হচ্ছে বিশুদ্ধ আত্মা নয়, কেন আত্মার তো কোনো গমনাগমন নেই, পরমাত্মা যাকে বলা হচ্ছে। কিন্তু রথী তো রথের মালিক, সে রথে যাচ্ছে। সে কে? সে হচ্ছে বুদ্ধি প্রবৃত্তির দ্বারা উপহিত আত্মা, অর্থাৎ বুদ্ধি প্রবৃত্তি যে যে আমাদের যে ধর্ম আছে, সেই ধর্মগুলো যখন আরোপ করি আমরা আত্মার উপর, সেই আরোপিত আত্মাকে বলা হচ্ছে রথী বা ভোক্তা। রথী তো ভোক্তা, কিন্তু পরমাত্মা তো ভোক্তা নন, আমরা আগেই দেখেছি। কাজেই রথী বলতে কাকে বোঝানো হবে? ওই বুদ্ধি প্রবৃত্তির দ্বারা অবচ্ছিন্ন যে আত্মা, অন্তঃকরণ অবচ্ছিন্ন যে আত্মা, একটু আগে যাকে আমরা বলছি জীবাত্মা, তিনি হচ্ছেন রথী। তাই তিনি ভোগ করেন, সুখ দুঃখের ভোগ করেন। রথের ক্ষেত্রে কি বলবো? তিনি কিসে ভোগ করেন? তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যান, এই ভোগ, এই গমনরূপ ভোগ তিনি করেন। অশ্ব রথ আকর্ষণ করে, অশ্বই তো টেনে নিয়ে যায়। ঠিক তেমনি ইন্দ্রিয় শরীরকে আকর্ষণ করে, ইন্দ্রিয় শরীরকে টেনে নিয়ে যায়। কার দিকে টেনে নিয়ে যায়? ইন্দ্রিয়ের যে বিষয়, প্রত্যেকটি ইন্দ্রিয়ের নিজস্ব বিষয় আছে। অশ্বগুলি রাস্তায় চলে, সে তো অশ্বগুলি একটা রথকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় টেনে নিয়ে যাচ্ছে, পথ দিয়ে চলছে। আর এই ইন্দ্রিয় সকল কি করে? তাদের যে রূপ ইত্যাদি যে বিষয়, সেই বিষয়ে সে বিচরণ করে, অর্থাৎ বিষয়ের সাথে সে যুক্ত হয়। তাই আমার চক্ষুর ইন্দ্রিয় সর্বদাই রূপের সঙ্গে যুক্ত হয়, আমার শ্রবণেন্দ্রিয় সর্বদাই শব্দের সাথে যুক্ত হয় ইত্যাদি। তাহলে বুদ্ধি, মন, ইন্দ্রিয়, শরীর এরা হচ্ছে সেই ভোক্তার উপকারক মাত্র। সেই ভোক্তা কে? রথী। সেই রথী কে? ওই বুদ্ধি অন্তঃকরণ উপহিত যে আত্মা, সেই হচ্ছে ভোক্তা, সেই হচ্ছে রথী। রথী ভোক্তা ঠিকই, কিন্তু সে কিরকম ভোক্তা? সে অন্তঃকরণ উপহিত যে জীবাত্মা যাকে বলছি, সে ভোক্তা। কিন্তু অন্তঃকরণ উপহিত তো পরমাত্মা নয়। আসলে যাকে আমরা বলছি জীবাত্মা, সে হচ্ছে পরমাত্মার সাথে অভেদ। কিন্তু আমরা অবিদ্যাবশত অন্তঃকরণ ইত্যাদি উপাধির দ্বারা, উপাধির আলোকে তাকে দেখি বলে যাকে বলছি আমরা জীবাত্মা, সেই জীবাত্মা ভোগ করেন, সুখ দুঃখের ভোগ করেন। তাহলে অন্তঃকরণের দ্বারা উপহিত যে চৈতন্য, তাকে আমরা বলছি জীবাত্মা। বর্তমান প্রসঙ্গে তাকে আমরা রথীর সাথে তুলনা করছি। এই অন্তঃকরণ এর যে সংকল্পাত্মক এবং বিকল্পাত্মক যে বৃত্তি, সেই বৃত্তির দ্বারাই এই অন্তঃকরণ ধাবিত হয়, তার ইন্দ্রিয়গুলিকে সে সেইভাবে পরিচালিত করে। তাহলে বুদ্ধি প্রবৃত্তি যে উপাধি রয়েছে, এই উপাধিকে অবলম্বন করেই আত্মা ভোক্তা হন। কিন্তু আত্মা তো নিরুপাধিক, কাজেই যদি আমরা নিরুপাধিক আত্মার কথা বলি, সে আত্মা কিন্তু ভোক্তা নন। আত্মার কোনো সুখ দুঃখের ভোগ হতে পারে না। কিন্তু
যেহেতু অন্তঃকরণের দ্বারা উপহিত হয় আত্মা, যাকে আমরা বলছি জীবাত্মা, তখন বিষয়জনিত সুখ বা যেটা অনভিপ্রেত সেটা ঘটলে তজ্জনিত দুঃখ এর ভোগ সেই জীবাত্মার হয়। তখন আমাদের মনে হয়, এই জ্ঞান হয় যে আমি সুখী, আমি দুঃখী, আমি কর্তা, আমি ভোক্তা ইত্যাদি। কিন্তু যেমন দর্পণের মালিন্য, সেই দর্পণে যে প্রতিবিম্বিত মুখ তাকে সংক্রমিত হয়, অর্থাৎ আমার আয়নাটা যদি অপরিষ্কার থাকে তাহলে সেই আয়নায় যে প্রতিবিম্ব পড়বে সেই প্রতিবিম্বটাকেও অপরিষ্কৃত মনে হয়, কিন্তু স্বরূপত তো সেটা অপরিষ্কৃত নয়। কাজেই আমার বুদ্ধিকে যদি আমি পরিষ্কৃত করতে পারি তাহলে আমার ওই অন্তঃকরণ উপহিত যে চৈতন্য, সেই চৈতন্যে পরমাত্মা প্রতিবিম্বিত হবে। তখন পরমাত্মার যে স্বরূপ, সেই স্বরূপ উদ্ঘাটিত হবে। পঞ্চম মন্ত্র, यस्त्वविज्ञानवान् भवत्युक्तेन मनसा सदा तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टश्वा इव सारथे। ওই সেই সারথীর যে উপমা আগে যমরাজ দিয়েছিলেন, সেই উপমাটিকে অবলম্বন করে আরেকটু কথা বলা হচ্ছে যে আমরা একটু আগে দেখেছি যে বুদ্ধিকে এই সারথি বলা হচ্ছে। এই বুদ্ধিরূপ সারথি যদি অবিবেকী হন, অর্থাৎ তার যদি বিবেক জ্ঞান না থাকে, তখন কি হবে? তখন মন বিক্ষিপ্ত হবে, এবং মন যদি বিক্ষিপ্ত হয় তখন ঠিক অশ্বগুলি বিক্ষিপ্ত হলে পর, উচ্ছৃঙ্খল হলে পর রথকে সারথি তার নিজের বশীভূত করতে পারবেন না। ঠিক তেমনি মন যদি বিক্ষিপ্ত হয় তাহলে ইন্দ্রিয়গুলিকে বুদ্ধিরূপ সারথি তার বশে আনতে পারবেন না। এখানে বলা হয়েছে অবিজ্ঞানবান, অর্থাৎ যিনি অবিজ্ঞানী। অবিজ্ঞানী মানে যিনি অবিবেকী। বিজ্ঞান মানে এখানে বিবেক জ্ঞানের কথা বলা হচ্ছে। তাহলে রথের মধ্যে যেমন সারথি প্রধান, তেমনি শরীরের মধ্যে বুদ্ধি প্রধান। সারথি যদি ঠিকভাবে রথ পরিচালিত করতে পারেন তাহলে রথ তার গন্তব্যস্থলে পৌঁছবে। বুদ্ধিও যদি ঠিকভাবে পরিচালিত করতে পারেন তাহলে জীবাত্মা মুখ্যের পথে এগোতে পারবেন। তাই বুদ্ধিকে বিবেকী হতে হবে, বুদ্ধিকে বিজ্ঞানবান হতে হবে, এবং যদি বুদ্ধি বিজ্ঞানবান হতে পারে সেই বুদ্ধি মনকে সংযত করতে পারবে, তখন মন ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারবে। তখনই মোক্ষের পথে জীবাত্মা এগিয়ে যেতে পারবেন। কাজেই বিবেক ও জ্ঞান যদি না থাকে বুদ্ধির, তাহলে মোক্ষের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক যেমনি সারথি যদি মনরূপ লাগামের দ্বারা অশ্বগুলিকে তার বশীভূত করতে না পারেন, সেই রথ যেমন গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, ঠিক তেমনি জীবাত্মা তার মুখ্যরূপ যে চরম কাম্য গন্তব্যস্থল, সেই যে পরম গতি, সেখানে পৌঁছতে পারবেন না যদি তার বুদ্ধির সেই বিবেক ও জ্ঞান না থাকে। কাজেই যদি বুদ্ধির সেই বিবেক ও জ্ঞান থাকে, তার ফলে যদি মনকে সংযত করা যায়, ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায়, তখন সেই জীবাত্মা
সংসারাতীত যে বৈষ্ণব পদ, পরমাত্মাকে লাভ করতে পারবেন। বৈষ্ণব পদ লাভ করতে পারবেন একথা বলা হয়েছে, কেননা বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে যিনি ব্যাপনশীল, অর্থাৎ যিনি সর্বত্র উপস্থিত। একমাত্র আত্মা বা ব্রহ্মই হচ্ছে পরমাত্মা, যিনি সর্বত্র উপস্থিত। কাজেই তিনি সর্বব্যাপক, তাই তাকে বলা হয়েছে বিষ্ণু। কাজে সেই বৈষ্ণব পদ, সেই পরমাত্মাকে লাভ করতে পারবেন জীবাত্মা যদি তার যে বুদ্ধি, সেই বুদ্ধির যদি বিবেক জ্ঞান হয়ে থাকে।